কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। মর্নিং অক্সিজেনার্স, চলে আসলাম ভাট বকতে। এই গানটা কেন গাইলাম আজকে মন করেনি। এই গানটা আমি গেছি ইন্টেনশনালি। একটা লাইভ স্ট্রিম দেখলাম সঙ্গীতা ম্যাডামের। লাইভ স্ট্রিমটা দেখার পরে আমার এই মনে হলো এই গানটা আমি গাই, তাই আমি গাইলাম। ওই লাইভ স্ট্রিমে অনেক চেনা মুখ দেখলাম যারা তাদের বক্তব্য রেখেছে। মাগো, এখন রিভোল্ট চলছে না, নারীদের সম্মান, এরকম একটা রিভোল্ট চলছে। তো সেই রিভোল্টে তারা বক্তব্য রেখেছে এবং কি বলবো, তো যারা যারা বক্তব্য রেখেছে তাদের মধ্যে অনেককেই আমি চিনি এবং তারা প্রত্যেকেই কিন্তু আমার বিরুদ্ধে একটা টাইমে একেবারে কি বলবো আর কি, যাই হোক। তো একজনের কথা শুনলাম, সে বলছে যে বাবা আমরা তো ওটা ভাবতেই পারি না, আমরা ইউটিউব ছাড়া তো কোনো কিছু আমরা জানি না খুলতে, হোয়াটসঅ্যাপটা পর্যন্ত আমরা জানি না। ও মা, সে কি, তাই নাকি? তো হোয়াটসঅ্যাপটা খুলতে জানো না, কিন্তু এদিকে ইনস্টা রিলস, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমার ইনস্টা রিলস, যেখানে একটা বাচ্চা ছেলে কেজি ক্লাসে পড়ে, তার সাথে আমাকে শুইয়ে দিয়েছিলে, তার সাথে আমি একটা রিলস বানিয়েছিলাম, তুমি বলছো আমি নাকি ঝুপটে ধরছি, আমি একটা বাচ্চাটাকেও ছাড়ছি না, একটা বাচ্চা ছেলেকেও ছাড়ছি না। হ্যাঁ, এরকম কথা বলেছিলে, একটা ভিডিও করেছিল এবং সেটা সবাই কমেন্টও করেছিল, সাপোর্টও করেছিল। কোথায় গেছিলো তখন? তুমি তো এই কথা বলতে পারোই না, তুমি তো হোয়াটসঅ্যাপ খুলতেই জানো না, তাহলে ইনস্টা থেকে কী করে আনবে? আমার হাসি লাগলো, হাসি পেলো, লাগলো না, হাসি পেলো, আমি হাসলাম, তার মুখটাকে আবার ভালো করে দেখলাম, আর তার মুখের ভাষা, ওই জায়গায় তালা দিয়ে দেব। এখন সঙ্গীতা ম্যাডাম এসছে বলে কি রিভোল্টটা শুরু হলো? নারী ইয়েটা জেগে উঠলো? আগে ছিল না যখন আমাকে নিয়ে এত কাটাছেড়া করছিলে? কোথায় ছিল? নাকি অনামিকা তো পয়সাওয়ালা না, অনামিকা এলেবেলে, বা অনামিকা কোনো মহিলাই না, হিজড়া একটা, ওকে নিয়ে কাটাছেড়া করতে মজাই লেগেছিল বলো? তারপর কেউ একজন আছে বাংলাদেশের, সে আমার মৃত বাবা, 2003 সালে মারা গেছে। সে বেশ্যাখানা খুলে রেখেছে, আর আমার মা, বুড়ি মা, যার এখন বয়স 85, সে আর আমি তার কর্মী সেই বেশ্যাখানার। এমনকি তখন তো স্টিকারও লাগাতো না, আমার বাবা মা, আমার ছবিগুলো কারুর স্টিকার লাগানো নেই, ভাবো। এখন তো তবু স্টিকার চিপকানো হয়। পন সাইটে আজকে যেটা নিয়ে এত তোলপাড় হচ্ছে, সেই পন সাইটে আমার নাম্বার পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল। এমন কিছু কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল, যেই এফবি অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল, সেই এফবি অ্যাকাউন্ট আমি অ্যাক্সেসই করতে পারি না, পোস্ট করে সেটা নাম্বার পর্যন্ত দেওয়া হয়ে গেছিল। তখন কোথায় ছিল সেই প্রতিবাদ? কেউ তো প্রতিবাদ করেনি। আসলে তখন মজা লাগতো যখন দিবারাত্র আমাকে নিয়ে খাওয়াখাই হচ্ছে, দিনের মধ্যে 10-12টা ভিডিও নেমে গেছে, তখন কোথায় ছিল তোমাদের নারী সত্তাটা, যে না একটা নারীকে এইভাবে কাটাছেড়া করবো না? মনে হয়নি তো? এখন সঙ্গীতা ম্যাডাম এসছে বলে তাই ভাবতে অবাক লাগে। একটা টাইমে আমি যখন কান্নাকাটি করেছি, চোখের জলে ভাসিয়েছি, তখন তোমরা মজা দেখেছো। এক একজনের লাইভে বসে মজা করতে, আমাকে নিয়ে কমেন্ট করতে, হ্যাঁ, চিকনি চুপড়ি ভাষা দিয়ে কথা বলতে, আর আমি শুধু আপুস নয়নে কাঁদতাম। আমি যত বলতাম, কিছু মানুষকে আছে আমি বলতাম আমাকে পাঠাতে না,
আমাকে দিতে না, তারা আমাকে পাঠাতো। এখন বুঝি তারা আমাকে পাঠাতো কেন। তারা পাঠাতো, তারা মনে মনে মজা পেত, আনন্দ পেত। এদিকে বলতো যে না আমার না 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 এটা ঠিক না, দেখো এটা ঠিক না, এটা কী করছে তোমাকে নিয়ে। কিন্তু এটা তো ওপর করতো। যদি কিছু ভালোই বাসতো তাহলে তো এগুলো পাঠাতোও না, যে না এটা দেখলে কষ্ট পাবে, পাঠাবো না। কিছু কিছু মানুষ সাপোর্ট করার পিছনে তাদের অভিসন্ধি ছিল আমাকে কিভাবে কষ্ট দেওয়া যায়। ফনসাইটে আমার নাম্বার দেওয়া হয়ে গেছিলো, 14 বার আমার ফোন আসতো, প্রচুরবার আমার ফোন এসেছে। আমার এখনও আছে, প্রুফ আছে। যাই হোক, এখন যেটা নিয়ে তোলপাড় হচ্ছে, আর যার ছবি নাকি পঞ্চায়েতে দেওয়া হয়েছে বলে তোলপাড় হচ্ছে, তার কপাল ভালো। আমার কপাল ভালো ছিল না, তাই জন্য দিবা রাত্র আমাকে নিয়ে কাটাছেড়া করতে, আর সবাই সেটাতে আনন্দ পেত। যারা সাপোর্ট করছে তার সাপোর্ট করার নামেও তারাও মজা পেত, তারাও মজা পেত। হ্যাঁ, যে কয়জন আমাকে সাপোর্ট সত্যিকারের করেছে, কোনো খারাপ অভিসন্ধি না নিয়ে, কোনো খারাপ ইন্টেনশন না নিয়ে, সেটা ছিল সুস্মিতা স্নিপেটস, মামনি রয়, আর সুজাতার ঘর সংসার। তার সাথে আমি আরও একজনেরও নাম নেব, শুকতারা। হারিয়ে গেছে শুকতারা আমার কাছ থেকে। সেই শুকতারাও আমাকে সাপোর্ট করার জন্যে একটা টাইমে সেও নেমেছিল, কিন্তু তার তো চ্যানেল নামার মানে প্রতিবাদী চ্যানেল ছিল না। সে কিন্তু মানে প্রতিবাদী বলতে কি, সে আমাকে সাপোর্ট করতো, সে তো কিন্তু তার চ্যানেলে তো এই ধরনের ভিডিও সে দিত না। সে তো রান্নার চ্যানেল, তার রান্না দিত, তার ড্রয়িং দিত, কিন্তু সেও কিন্তু বাধ্য হয়ে নেমেছিল। কিন্তু এই কজন গিনিচুনি ছাড়া আমাকে কিছুজন আছে সাপোর্ট করার আড়ালে আমার কষ্টটায় মজা পেত, আমার জালিল হওয়াটাতে মজা পেত। এখন আমি সেটা ভালো বুঝতে পারছি। তো যাই হোক, ওটা পুরনো কাসুন্দি, ঘেটে লাভ নেই। কিন্তু জাস্ট আমার এটা মানে দেখলাম, লাইভ স্ট্রিমটা দেখলাম, চেনা মুখ কিছু বসে বক্তব্য রাখছে, তাদের ইয়েগুলো অ্যাজ এ মানে কত তারা নারীর প্রতি তাদের নারী সত্তা তাদের এমনভাবে জেগে উঠেছে। কেন বলা হবে, কেন করা হবে? আমরা তো করিনি। ভাষায় লড়াই, কথায় লড়াই করো, কথা তোমার কথা। আমি তাদের দেখছি আর ভাবছি একটা টাইমে তারা কি করেছে আজকে তারাই এখন এই লড়াইয়ে নেমেছে, এই নাড়া বেঁধেছে। যাই হোক, এটাই বলার। তাই জন্যই বললাম কতই রঙ্গ দেখি দুনিয়ায়। লাভ ইউ অল।